আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা 8 নম্বর বইটা পড়তেছিলাম। 8 নম্বর বইয়ের মধ্যে মোট 20টা লেসন আছে। 20 নম্বর লেসন পর্যন্ত আছে। আমরা 16 থেকে 20 এই 4টা লেসন এখানে পড়লাম। আলহামদুলিল্লাহ, এখানে একটু আমরা আবার শুরু থেকে রিভিশন করে যাব। রিভিশনের মধ্যে দেখেন, 16 নম্বর লেসনের মূল পড়া ছিল 2 নম্বর ফর্ম, 17তে 4 নম্বর ফর্ম, 18তে ছিল লাজিম এবং মুতআদ্দি, 19-এ ছিল 3 নম্বর ফর্ম সম্পর্কে আলোচনা, আর 20 নম্বরে আমরা পড়লাম 5 নম্বর ফর্ম সম্পর্কে আলোচনা। সাথে সাব হিসাবে ছোট ছোট আরো গ্রামার ছিল। যেমন আমরা 16 নম্বর লেসন পড়েছি, 16 নম্বর লেসনের মধ্যে ভার্বের ফর্ম 2 সম্পর্কে আলোচনা ছিল। ফর্ম 2টা আমরা জানি, ফর্ম 1 হলো সুলাসি মুজাররাদ, সুলাসিয়ুন মুজাররাদুন। এটা হলো ফর্ম 1, সুলাসি মুজাররাদ। সুলাসি মুজাররাদ বলতে কি বোঝায়? আমরা জানি সুলাসি মুজাররাদ মানে হলো এমন 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া যার মধ্যে কোনো অতিরিক্ত অক্ষর নেই। 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া যদি অতিরিক্ত কোনো অক্ষর না থাকে সেটার নাম সুলাসি। সুলাসি মুজাররাদ। আর এই সুলাসি মুজাররাদই হচ্ছে ফর্ম 1, তাই না? ফর্ম 1, আমরা জানি ফর্ম 1-এর 6টা ভ্যারাইটি আছে বা ধরন আছে। একটা হলো আমরা জানি নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানস ইয়ানসুরু, এটাকে আমরা নুন প্যাটার্নও বলি, তাই না? এ ইউ প্যাটার্ন। 2 নম্বর হলো দরাবা ইয়াদরিবু। 3 নম্বর হলো আমরা জানি ফাতাহা ইয়াফতাহু ইয়াফতাহু। 4 নম্বর হলো সামিআ ইয়াসমাউ ইয়াসমাউ। এই 4টাই প্রচুর ব্যবহার। বাকি এছাড়াও এর আরো 2টা ধরন আছে। একটা হলো কারুমা ইয়াকরুমু। 6 নম্বর হলো আরেকটা ধরন আছে, সেটা হলো হাসিবা ইয়াহসিবু। যেহেতু এই 1 নম্বর ফর্মে রুট লেটারের মধ্যে কোনো অতিরিক্ত অক্ষর নাই, এই জন্য এটাকে বলে সুলাসি মুজাররাদ। মুজাররাদ। সুলাসি মুজাররাদ, যেটা বাংলা করতে পারি আমরা মুক্ত ত্রিমূল। 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া যার মধ্যে কোনো অতিরিক্ত অক্ষর নাই, অর্থাৎ অক্ষর নাই। অক্ষর মুক্ত, অতিরিক্ত জি, অক্ষর মুক্ত। নাই। হ্যাঁ, আচ্ছা। এরপরেই আসে হলো সুলাসি মাজিদ ফি। সুলাসিয়ুন, সহজে বলে সুলাসিয়ুন মাজিদুন ফিহি। 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া যার মধ্যে অতিরিক্ত অক্ষর আছে, যেটাকে আমরা বলতে পারি যুক্ত ত্রিমূল। আগে ছিল মুক্ত ত্রিমূল, এটার নাম এখন যুক্ত ত্রিমূল। যুক্ত ত্রিমূল। যুক্ত ত্রিমূল, যুক্ত ত্রিমূলের মধ্যেই 2 নম্বর ফর্ম থেকে 10 নম্বর ফর্ম পর্যন্ত আছে, 9টা ফর্ম আছে। এগুলো সব 3 অক্ষরের সাথে, মূল ও- অক্ষরের সাথে আরো এডিশনালি অতিরিক্ত অক্ষর যুক্ত হয়। তো এই সুলাসি মাজিদ ফি, এটা হলো গ্রামাটিক্যাল নাম। এর মধ্যে আরো 9টা ধরন আছে। তোর মধ্যে প্রথমত হলো ফর্ম 2। ফর্ম 2টার হচ্ছে ফাআলা ইউফাইলু। এটা হলো 2 নম্বর ফর্ম, ফাআলা ইউফাইলু। এবং ফর্ম 1-এর মধ্যে আমরা পড়েছি, ফর্ম 1-এর মাসদারটা নির্দিষ্ট না, তাই না? এক একটা এক এক রকম হইতে পারে, এর বিভিন্ন স্ট্রাকচার আছে, এই যে কোনো স্ট্রাকচারে হইতে পারে ফর্ম 1। আর ফর্ম 2টা নির্দিষ্ট, ফর্ম 2টা জি, নির্দিষ্ট। জি, জি, তার নির্দিষ্ট। তার মাসদারটা হবে তাফঈলুন। তাহলে এটা হলো ফর্ম 2 এর ভেরিয়েশন, ফাআলা ইউফাইলু তাফঈলুন, ফাআলা ইউফাইলু তাফঈলুন। তো সুতরাং এটা যদি আমরা অন্য শব্দ দিয়ে যাই, তাহলে এখানে অতিরিক্ত কি পেলাম? সেকেন্ড রুট লেটার ডাবল, ডাবল। এবং সাথে পেলাম এই যে আলামাতুল মুদারে দাম্মা। দম্মা। সেকেন্ড রুট লেটার ডাবল এবং আলামাতুল মুদারে যদি দম্মা হয় তাহলে এটা হয়
ফর্ম হুম। টু। ফর্ম টু। তাহলে জি এখানে জি। সিন বা হা, এই রুট লেটার থেকে বলি, তাহলে কি হবে? সাব্বাহা। সাব্বাহা ইউ। ইউসাব্বিহু। ও, তাহলে এখানে যদি আমরা মাসদারটা বলি, মাসদার কেমন হবে? তাসবিহ। তাসবিহুন। তাসবিহ। তাসবিহুন। এরকম আমরা বিভিন্ন শব্দ বলতে পারি। যদি বলি সাল্লামা, মাদি মুদারে কি হবে? ইউসাল্লিমু। ইউসাল্লিমু। এই দেখেন সেকেন্ড রুট লেটার ডাবল, এবং তার এই যে সাল্লামা ইউসাল্লিমু তাসলিমুন। তাসলিম। সাল্লিমু তাসলিমুন। এই তাসলিম। শব্দগুলো হচ্ছে ফর্ম টু। ফর্ম টু। হ্যাঁ, ফর্ম টু সুলাসি মাজিদ ফির অন্তর্ভুক্ত, তাই না? জি জি। হচ্ছে সুলাসি মাজিদ এর অন্তর্ভুক্ত। সুলাসি মাজিদের মধ্যে আমরা মাদি মুদারে এবং মাজদারটা এরকম পাবো। এটা তো সহি সালিম ক্রিয়া হলে, যেমন জি। সদ্দাকা, এরকম অনেক শব্দ আসছে। এই দেখেন, যেমন আমরা এখানে বলতে পারি আল্লামা ইউআল্লিমু, ওয়াদ্দাহা ইউওয়াদ্দিহু, ওয়াজ্জাআ ইউওয়াজ্জিউ। এরপরে সাজ্জালা ইউসাজ্জিলু। এরপরে আছে যদি বলি হান্না, এই যে ইউহান্নিহু। এই শব্দটার মোদারেটা তো ঠিক আছে, কিন্তু মাসদারে গিয়ে একটু পরিবর্তন হয়ে যাবে। আমরা পড়েছিলাম ফর্ম টু। এই ফর্ম টু, তার শব্দটা যদি মাহমুজ হয়, মাহমুজ হলে তখন সেক্ষেত্রে তার মাসদারটা একটু পরিবর্তন হয়ে যায়। এই যে হান্না ইউহান্নি উ, তার মাসদারটা হয়ে যাবে তাহনি আতুন। তাহনি আতুন, তার মানে হলো তার মাসদারটা তাফঈলাতুন, এই স্ট্রাকচারে হয়। তাফঈলাতুন, তাফঈলাতুন। তাহলে কোন ধরনের ক্রিয়া তাফঈলাতুন স্ট্রাকচারে হবে? মাহমুজ। মাহমুজ হয়, মাহমুজ। মাহমুজ হলে দুই নাম্বার ফর্মে তার মাসদারটা হবে তাফঈলাতুন, এই স্ট্রাকচারে। তাফঈলাতুন। যেমন এখানে যদি নাকিস ক্রিয়া হয়, নাকিস, নাকিস হলেও মাসদারটা এরকম হবে তাফঈলাতুন স্ট্রাকচারে। যেমন ধরেন রুট লেটার হলো সিন, মিম, ইয়া, তাহলে এটা নাকিস ক্রিয়া হয়ে গেল না? জি জি, নাকিস ক্রিয়া। এখানে মাদিটা হবে সাম্মায়া, যেটা পরিবর্তন হয়ে হয়ে যাবে সাম্মা। এরপরে হওয়ার কথা ইউসাম্মিয়ু, ইউসাম্মিহু। হয়ে যাবে ইউসাম্মি। তাহলে এখন তার মাসদারটা হবে তাসমিয়াতুন। তাসমিআতুন। হুম। যে নাকিস শব্দ মাসদারটা তাফঈলাতুন, এই স্ট্রাকচারে হয়। যেমন তাসমিয়াতুন, তাসমিয়াতুন, তাসমিআতুন। তাসমিয়াতুন। যেমন এখানে আরো শব্দ আসছে, যেমন রব্বা, লালন পালন করা। জি। এটার মাত্রাটা কি হবে? মাদার হবে রাব্বিয়াতুন। না, শুরুতে তা দিবেন না। ও সরি, তারবিয়াতুন। মাশাআল্লাহ, এটার মাসদারটা হবে তারবিয়াতুন। তারবিয়াতুন। তারবিয়াতুন, তাফঈলাতুন, তাসমিয়াতুন, তারবিয়াতুন। 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 হুম। জি। তাহলে আমরা দুই নাম্বার ফর্মের শব্দ মাহমুজ হলেও মাসদারটা হয় তাফঈলাতুন, না আবার নাকিস হলেও তার তাফইলাতুন। মাসদারটা হবে হুম। তাফঈলাতুন। জি। এটা তো গেল মাদি মুদারে মাসদারের কথা। এখন আসেন যদি দুই নাম্বার ফর্মে আমরা আমর বানাই, আমর, তাহলে কি হবে? সাব্বাহা ইউসাব্বিহু। জি, তাহলে সাব্বিহ। মাশাআল্লাহ, সাব্বিহ। হুম। আমরটা হবে এই যে ইউসাব্বিহু। তাহলে তুসাব্বিহু, তাহলে আলামাতুল হুম। মুদারে ফেলে দিয়ে মাজজুম বানালেই শব্দ সাব্বিহ। হয়ে যাবে। আল আমরু মিনহু, এই শব্দ থেকে আমর হবে। যেমন তুসাব্বিহু, আলামাতুল মুদারে ফেলে দিয়ে মাজজুম বানিয়ে দিলে শব্দ হয়ে যাবে সাব্বিহ। সাব্বিহ। পড়া যাচ্ছে, সুতরাং আমর হয়ে গেল, তাই না? জি। সাব্বিহ মানে তুমি তাসবিহ পাঠ করো। তাহলে করো। এটা তাসবিহ বানালে কি হবে? তুমি তাসবিহ পাঠ করো না, ও লা তুসাব্বিহ। লা তুসাব্বিহ। এখন এটার ইসমুল ফাইল আমরা জানি, দুই নাম্বার ফর্ম এবং অন্যান্য ফর্মে ইসমুল ফাইল গঠনের নিয়ম, মুদরের মধ্যে আলামাতুল মুদরের জায়গায় দম্মা যুক্ত একটা মিম, মিম পেশ আনতে জি হবে।
জি জি। আর মুসাব্বি। তানবিন দিয়ে মুসাব্বি। খালাস। তাহলে এখানে ইসমুল ফাইল হয়ে যাবে মুসাব্বিহুন। তাসবিহ মুসাব্বিহু। পাঠ করি, তাসবিহ পাঠকারী, যে তাসবিহ কারি। করে। পাঠ করে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মুসাব্বিহুন তাসবিহ পাঠকারী, যে তাসবি তাসবিহ পাঠ করে। করে। হুম হুম। মুসাব্বিহুন, মুসাব্বিহুন। মুসাব্বিহুন। হুম হুম। জি মাশাআল্লাহ। তাহলে ইসমুল ফাইল এবং তার আমর কেমন হবে সেটাও আমরা বুঝে গেলাম। জি জি। এবার আসেন আমরা এই 2 নাম্বার ফর্মের পরে এখানকার আর আলোচনা ছিল হলো ইসমুল মাফুল। ইসমুল মাফুলটা হবে জাস্ট শুধু শেষের আগের অক্ষরে ফাতা দিতে। জবর। মুসাব্বাহ। হ্যাঁ, মুসাব্বাহুন ইসমুল মুসাব্বাহুন। হিসেবে। আর বাকি যা আছে এগুলো আপনারা পারবেন। ফর্ম 2, ইসমুল ফাইল, ইসমুল জামান, মাকান এবং জামা মুকাসসারের কিছু স্ট্রাকচার আসছে সাথে। এখানে আরেকটা আলোচনা হলো ইসমুল জামান এবং মাকান। জি জি। জামান এবং মাকানের মধ্যে আমরা জানি 1 নাম্বার ফর্মের মধ্যে তো নির্দিষ্ট আছে ইসমুল মাকানি ওয়াজ জামান, সেটা হলো মাফআলুন অথবা মাফঈলুন স্ট্রাকচারে হবে, তাই না? জি জি। আর 2 নাম্বার ফর্ম থেকে অন্যান্য ফর্মের ক্ষেত্রে নিয়ম হলো শব্দটা ইসমুল ইস- মাফউলের স্ট্রাকচার, তাই না? জি, ইসমুল মাফুলের স্ট্রাকচার। মাফউলটাই হুম হুম। ইসমুল মাকান এবং জামানের মানে স্ট্রাকচার। স্ট্রাকচার। হুম। ইসমুল মাকান এবং জামান এটা মাফুলুন। ইসমুল মাফুলের স্ট্রাকচার। ইসমুল মাফুল। ইসমুল মাফুলটাই এই অর্থ দিবে। এবং এখানে 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়ারও প্রাথমিক আলোচনা আছে পরিচয় হিসেবে, যেটা হুম। আমাদের দরকার নাই। এবার ফ্রম মোটামুটি আমাদের এখানে 16 নাম্বার লেসনের পড়া। জি 17 নাম্বার লেসন, এখানে 16 নাম্বার লেসনে এই ফর্ম 2 সম্পর্কে আলোচনা। হ্যাঁ, ফর্ম 2 জি বিষয়। জি। এবং এখানে কিছু ওই যে জামা মুকাসসার ব্রোকেন প্লুরাল সম্পর্কে আসছে। এখন আমরা যাই আদ-দারসু আস-সাবিআ আশারা, সতেরো তার মানে নম্বর যে 17। হুম হ্যাঁ, হুম 17 নাম্বার লেসন। হুম। 17 নাম্বার লেসনের মধ্যে আমরা 4 নাম্বার ফর্ম সম্পর্কে পড়েছি। 4 নাম্বার ফর্ম হচ্ছে আকরামা ইউকরিমু ইকরামুন। জি। আকরামা ইউকরিমু ইকরামুন, এটা ইকরাম। দিয়ে বললে হবে আফআলা ইউফঈলু ইফআল। ইফ আলুন। হ্যাঁ, আফআলা ইউফঈলু ইফআলুন। এই ফর্মটা কোরআনে ব্যবহৃত সবচেয়ে বেশি যেই ফর্ম ব্যবহার হয়েছে তার মধ্যে একটা। জি। আলা ইউফঈলু ইফআলুন। ইফ আলুন। তাহলে এটা আমরা যদি অন্য শব্দ দিয়ে বলি আকরামা, ইউক্রিমু। আর হলো ইকরাম। ইকরামুন। আকরামা ইউকরিমু ইকরামুন। তাহলে এখানে অতিরিক্ত ইকরাম। জি অতিরিক্ত হলো এই যে রুট লেটারের সাথে শুরুতে ফা কালিমার পূর্বে প্রথম মূল অক্ষরের আগে একটা হামজাতুল কাতঈ অতিরিক্ত হবে। জি এটা জি। হামজাতুল ওয়াসলি না, এটা কি না, হামজাতুল কত। কাতঈ, হামজাতুল কাতঈ। কত। এই। হামজাটা কখনোই লেখাতে এবং উচ্চারণে বাদ হুম, পড়বে না। সেই জি। হামজা বলে হামজাতুল কাতঈ, হামজাতুল কাতঈ। কত ই। হ্যাঁ, তো এই একটা হামজা অতিরিক্ত হবে কালিমার পূর্বে। এবং জি এখানেও আলামাতুল মুদারে দাম্মা হয়ে যাবে। আলামাতুল মুদারে জি। দাম। জি দম্মা হবে, জি। মাসদারটা সবসময় ইফআলুন এই স্ট্রাকচারে হবে। জি 4 নাম্বার ফর্ম। তাহলে মাদি মুদারে আমরা মাসদার বুঝে গেলাম। এর জি। আমরটা হবে, শব্দ ছিল সেকেন্ড পারসনে তুকরিমু, এখান থেকে
আলামাতুল মুদারে ফেলে দিয়ে মাজজুম বানালে শব্দটা হয় এরকম, এখন পড়া যায় না। তো জি একটা হামজা আনতে হবে। তো এখানে একটা হামজাতুল ওয়াসলি অতিরিক্ত করার কথা, তাই না? 1 নাম্বার জি ফর্মে যেরকম করি, কিন্তু এখানে 4 নাম্বার ফর্মে এটা করা যাবে না, বরঞ্চ এখানে একটা অতিরিক্ত হামজা আছে না? এই অতিরিক্ত হামজা আছে। হুম এই হুম। যে আকরিম, জি। এই হামজাটা এখানে নিয়ে আসতে হবে। এই হামজা আচ্ছা আচ্ছা। যদি নিয়ে আসেন তখন শব্দটা হয়ে যাবে হামজাতুল কাতঈ। এই যে আকরিম, আক্রিম। রিম, এরকম হবে আকরিম। জি জি। আকরিম, তুমি সম্মান করো। এখন এই আক্রিম তুমি সম্মান। হুম। এই হামজাটা কোত্থেকে আসলো? এই যে হামজাতুল কাতঈটা, এই মুদারের মধ্যে আসলে এখানে একটা হামজা ছিল, এই যে ইউ হ্যাঁ আক, মুদারিতে হ্যাঁ ছিল। এটা ছিল ইউ আক্রিমু, কিন্তু রাইট। ওই আটা আমরা বাদ দিয়ে দিছি, দিয়ে ইউক্রিমু করছি। এই যে হামজাটা বাদ দিছিলাম ওটা আবার আমরে ফিরে আসে। ফিরে আসছে। ও ফিরে আসছে, মুদারিটা, আলামতে মুদারি বাদ হয়ে আবার হামজাতুল কত ফিরে আসছে। ফিরে আসছে, তাহলে এখন শব্দ হয়ে গেল কি আকরিম, তুমি সম্মান করো। আর যদি বলি তুমি সম্মান করো না, নাহি, তখন লা কি হবে? তুক্রিম। লা তুকরিম, আকরিম, লা লা তুক্রিম। আকরিম, তুমি সম্মান করো, লা তুকরিম, তুমি সম্মান করো না। তাহলে এখান থেকে ইসমুল ফাইল হবে মুকরিম। মুকরিমুন, ইনশাআল্লাহ। মুকরিমুন, হ্যাঁ হ্যাঁ। মুকরিমুন। তাহলে হুম। ইসমুল মাফুলটা হবে মুকরামুন। মুকরামুন, ইনশাআল্লাহ। কোরআনে কারিমে আসছে ইবাদুন মুকরামুন, ইসমুল মাফউল হলো মুকরামুন। মুক মুকরামুন। মুকরামুন, মুকরিমুন, মুকরামুন। মুকরামুন। হুম। তো এটা তো সহি সালিম বা সহজ ক্রিয়া, তাহলে এখানেও ইসমুল জামান মাকানটা হবে ইসমুল মাফুল, ইসমুল মাফুলটাই ইসমুল জামান মাকানের অর্থ দেবে। জি জি সাথে আমাদের এখানে এই 4 নাম্বার ফর্মের আলোচনার মধ্যে 4 নাম্বার ফর্মের সহি ক্রিয়া আসছে, সাথে কিছু অন্যান্য ক্রিয়াও আছে, তার আজওয়াফ কেমন হবে, তার নাকিস কেমন হবে, সেটার একটা আলোচনা এখানে আসছে। আমরা জানি এই 4 নাম্বার ফর্মের যদি আহ, মাহমুজ ক্রিয়া হয়, জি আহ, আমরা 4টা উদাহরণ দেখবো। একটা হলো মাহমুজ, যদি মাহমুজ হয়, জি। মাহমুজ যেমন উদাহরণস্বরূপ আমরা বললাম শব্দ হলো হামজা মিম নুন, এই রুট লেটার থেকে, তাহলে বলেন তো কি হবে? আমানা। আ আ মানা। আর মাছদারটা হওয়ার কথা ইমানুন, তাই না? ইমানুন। জি জি জি। এই এরকম হওয়ার কথা ইমানুন। তাহলে এখানে সবগুলো তোর পরিবর্তন হয়ে যাবে। জি। পরিবর্তন হলো এই যে হামজা ইউমিনু। সুকুন, জি। তার পূর্বে ফাতহা, হামজা সুকুন পূর্বে ফাতা। মা, হামজা সুকুন পূর্বে কাসরা, এরকম যদি হয় তাহলে তার নিয়মটা কি জানা থাকতে হবে। আমরা জানি হ্যাঁ, হামজা সুকুন পূর্বে ফাতা হইলে আলিফ হবে। আলিফ হবে, পূর্বে দাম্মা হলে দম্মা হলে ওয়াও হবে। ওয়াও হবে, পূর্বে কাসরা হলে ইয়া হবে। ইয়া হবে। এটা হলো নিয়ম, এবং এই নিয়মটার আরেকটা কথা আছে, সেটা হলো যদি এই নিয়মটা পাশাপাশি 2টা হামজার মধ্যে ঘটে, জি। তখন সেক্ষেত্রে আলিফ মাদ। এটা পরিবর্তন করা আবশ্যক। আর যদি একটা হামজা আর তার পূর্বে একটা হামজা বাদে অন্য অক্ষর হয়, তাহলে এই পরিবর্তনটা অপশনাল, চাইলে জি। পরিবর্তন করতে পারবো, চাইলে আর নাই তো। না এই করলেও যে চলে। হবে। তাহলে পরিবর্তন করা এখানে ম্যান্ডেটরি না, অপশনাল। জি জি। যদি 2টা হামজার মধ্যে এটা হয় তাহলে পরিবর্তন করা আবশ্যক। আবশ্যক। হামজা না হয়, একটা হামজা আর একটা অন্য অক্ষর হয়, তাহলে অক্ষর যদি হয়। অপশনাল। হুম। জি তাহলে এখন আপনারা বুঝে গেছেন এই নিয়ম অনুযায়ী এখানে এই যে মাদি যেটা আমানা, এখানে পরিবর্তন করা আবশ্যক, যেহেতু এখানে 2টা হামজার মধ্যে আসছে, তাই না? জি জি। তার মানে এখানে আমরা মাদিটা পাবো আমানা, রাইট? আমানা। হুম। রাইট, ইউমিনু, এই যে হামজা সুকুন পূর্বে দম্মা, দম্মাটা কি হামজা না অন্য অক্ষরের মধ্যে? দম্মাটা হচ্ছে ইয়ে অন্য অক্ষরের মধ্যে।
যেহেতু অন্য অক্ষরে আছে সুতরাং এই পরিবর্তন করা আবশ্যক নাকি অপশনাল? অপশনাল, অপশনাল, এইটা অপশনাল। অপশনাল। সুতরাং আমরা চাইলে এটা ইউ মিনু পড়তে পারবো, অথবা চাইলে উ মিনু মিনু এরকমও করতে পারবো। করতে পারবো। দুইটাই পড়া যাবে। তো মাদিটা গেল, এবং মুদারে, মুদারে আমরা ইউ মিনু পড়তে পারবো, আবার চাইলে ইউ জি। মিনু। এবার আসেন মাসদার ইমানুন, হামজা সুকুন পূর্বে কাসরা, তাহলে এখানে হামজা, পরিবর্তন করা আবশ্যক নাকি অপশনাল? অপশনাল, অপশনাল স্যার। কেন? কারণ এখানে অন্য হামজাটা অন্য অক্ষরের উপর আছে। পূর্বের অক্ষরটাও হামজা আছে, তাই না? জি। তো সুতরাং এটাকে পরিবর্তন করে আমাদেরকে পড়তে হবে ইমা, ইমানুন। আমানা ইউমিনু ঈমানুন। তাহলে শব্দটা যদি মাহমুজ হয় তাহলে তার পরিবর্তনটা এরকম হবে, মাহমুজ। জি, জি। মাহমুজ। এবার আসেন যদি শব্দটা আজ মিসাল হয়, মিসাল। মিসাল মানে প্রথম অক্ষর। মিসাল মানে কি? যদি প্রথম প্রথম অক্ষরে না কিস, আর কি বলে, উইক ভার্ব থাকবে, উইক অক্ষর দুর্বল থাকবে। অক্ষর হয় যদি, হুম, হুম। যেমন ওয়াও জিম বা, এই রুট লেটার। জি, ওয়াটা প্রথম অক্ষর, উইক লেটার। তাহলে শুরুতে আছে, তার মানে এটা মিসাল হয়ে গেল, তাই না? জি, জি। যেমন ধরেন আমরা বললাম আউ জাবা, মুদারেটা হবে ইউ ইউ জিবু, জিবু। মাসদারটা হওয়ার কথা ইউ জাবুন। ইউ জাবুন। আচ্ছা। ইউ জাবুন, তাই না? এরকম হওয়ার কথা না? ইউ বাকি আপনারা একটা জাবুন। নিয়ম জানেন, সেটা হলো ও ওয়াও সুকুন তার পূর্বে কাসরা হলে ওয়াওটা ওয়াটা ইয়ে হয়ে যায় আলিফ। ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যায়। ও আচ্ছা, পূর্বে কাস- কাসরা, কাসরা পূর্বে কাকে? কাসরা। ও আচ্ছা, পূর্বে কাসরা হলে ইয়া। হ্যাঁ, হ্যাঁ, তাহলে কাসরা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সুতরাং এই কাসরা হয়ে গেলে এই মাসদারটা ইউ জাবুন না পরে কি পড়তে হবে? আহ, ইউ ইউ জাবুন। ই জাবুন, তাই না? এই আচ্ছা, ধরেন ই ওয়াওটাকে জাবুন। ইয়া দ্বারা পরিবর্তন করে দেন, তাহলে কি হবে? ই ই জাবুন, হ্যাঁ, হ্যাঁ। ই ঠিক আছে, পূর্বে কাসরা আছে, ই জাবুন, হ্যাঁ। ই জাবুন, ই জাবুন, বুঝা ই গেছে? জাবুন। জি স্যার। মিসাল শব্দ হয়, মিসাল। তাহলে এটা মিসাল। মুদারে তো বুঝলেন, তার আমরটা কি হবে? ও আচ্ছা, আমারটা হবে আউ উম, জিব, তাই না? তু জিবু কথার কথা। এখন আলামাতুল মুদারে ফেলে দেন আর মাজজুম বানায় দেন, শব্দটা এরকম পড়া যায়? পড়া যায় না। না, না, না। তাহলে এখন শুরুতে হামজাটা নিয়ে আসেন, হামজাতুল কতাই। তাহলে শব্দ কি হয়ে গেল? আউ জিব। আউজিব, আউজিব। জি। আউ জিব। তাহলে ইসমুল ফাইল, ইসমুল মাফুল। আচ্ছা, তা ই ই ই ই জাবুন। ই যেমন কেন? ওটা তো মাছদার, ইসমুল ফাইল ও ওটা। আচ্ছা, আচ্ছা, স্মল ফাইল, হ্যাঁ, হ্যাঁ। মুজিবুন। মুজিবুন ইসমুল মাফুল। মুজাবুন। মুজাবুন, মাশাআল্লাহ। জাস্ট এখানে আগে ছিল ফাইল, এখানে মাফুলটা হবে মুজাবুন। আর ইসমুল জামান মাকানটাও কি স্মল ফাইল স্ট্রাকচার। একই রকম, ইসমুল মাফুল স্ট্রাকচার, তাই না? মাফুল, স্মল মাফুল। এগুলো যদি ক্রিয়াটা মিসাল হয়, মিসালের পরে কি আসে? আও, আজওয়াফ। জোয়াফ। আজওয়াফ মানে যদি মাঝখানে, দুর্বল অক্ষর মাঝখানে থাকে। যেমন আমরা বললাম রা ওয়াও দাল, তো হ্যাঁ, এটা র দা। আর ওয়াদা। ও আচ্ছা, আর ওয়াদা। মুদারাটা বলেন তো কি হবে? ইউ আর উইদু। না, ইউর উইদু। ইউর উইদু, আচ্ছা, হুম, হুম। ইউর উইদু, তাই না? এরকম জি। হবে আর ওয়াদা, ইউর উইদু। উইদু। আর ওয়াদা, ইউর। ইউর উইদু। এই হলো মাদি এবং মুদারে। এবার আসেন তার উস্তাদ এই যে মাজদারটা উস্তাদ ইরওয়াদুন। ইর উস্তাদ একটা প্রশ্ন ওয়াদুন ছিল। মাজদার। জি, প্রশ্নটা বলেন স্যার। হ্যাঁ। এই এ, এটা আগে আগে যেটা বললেন এই যে আমরটা করলেন আউজিব, এটা যেহেতু ওয়াও আছে এখানে উজিব হবে না নাকি? ও জি, ওয়াও পূর্বে ফাথা, ফাথাটা সহজ, এই জন্য এটা এটা না, এটা না, এর পরের পরের লাইনটা। হ্যাঁ আউজিব, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা। হ্যাঁ, হ্যাঁ। যেহেতু ওয়াও সুকুন পূর্বে যেহেতু ফাথা, ওয়াও, ফাথার এখানে যে পরিবর্তন। একটা কমন সূত্র বললেন ওয়াও থাকলে পেশ হবে,
তো এটা কি উজিব হবে কিনা? না, ওয়াও থাকলে মানে নিয়ম হলো, যদি ওয়াও সুকুন পূর্বে কাসরা হয়, কাসরা জের হয়, তাহলে সেটা ইয়া হয়ে যায়। আর ইয়া সুকুন তার পূর্বে যদি দাম্মা হয়, পেশ হয়, তখন সেটা ওয়াও হয়ে যায়। কিন্তু এখানে দেখেন এই ও নিয়ম আচ্ছা আছে, আচ্ছা। এটা তো নাই, তাই না? এই দেখেন না, ইউ এরকম হয়নি। ছিল, ইউ, এই ওয়াওটা ইয়া হয়েছে, ইয়া হয়েছে। হ্যাঁ। এই আপনি যেটা বলছেন এটা আচ্ছা আচ্ছা। আছে যে ওয়াও তার পূর্বে কাসরাকে চায়, দম্মাকে চায়, তাই না? ওয়াও এর করসপন্ডিং হ্যাঁ হারাকা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। দম্মা, দম্মাকে চায়, বাকি দম্মাকে চায় সে যদি তার পূর্বে কাসরা থাকে, কারণ কাসরাটা তার সাথে মানে বেমানান। ফাথা, এটা সহজ হারাকা, ফাথা সবার সাথে পড়া যায়। ওয়াও তার পূর্বে জি, কাসরা ঠিক আছে। থাকলে এই কাসরাটা, ইয়াকে চাই। কাসরাটা দাম্মা হয়, কিন্তু ফাতাটা পরিবর্তন হয় না। ঠিক আছে, এই জন্য আমরটা হবে জি, আউজিব, আউজিব, আউজিব। তো আলহামদুলিল্লাহ আমরা ঠিক আছে আজওয়াব, ওস্তাদ, ঠিক আছে। জি শুকরিয়া, আমরা আজওয়াব করতেছিলাম। আর ওয়াদা ইউরবিদু ইরওয়াদুন, এরকম হবে, তাই না? সহিহ শব্দটা, বাকি এর মধ্যে পরিবর্তন হয়ে যাবে, আপনারা জানেন। আর ওয়াদা, এখানে কি পরিবর্তন আছে? আমরা একটা নিয়ম পড়েছি, ওয়াও অথবা ইয়া হারাকা বিশিষ্ট হয়ে দেখতে হবে তার পূর্বে কি আছে। তার পূর্বে যদি সুকুন থাকে, তার পূর্বে সুকুন থাকে, সেক্ষেত্রে নিয়ম কি? এই ইন্টারচেঞ্জ হয়ে যাবে। এই ওয়াও এর হারাকা তার পূর্বে দিতে হবে, রাইট? ইন্টারচেঞ্জ হয়ে যাবে কি? হ্যাঁ, ওয়াও এর হারাকাটা পূর্বে দিতে হবে। যেমন ধরেন, কথার কথা, এখানে ওয়াও এর হারাকাটা রার মধ্যে দিয়ে দিব, এখন শব্দটা এরকম হয়। এখন রার মধ্যে আছে ফাথা, ফাথা তারপরে কাকে চায়? ফাতা আলিফ। আলিফকে চাই, সুতরাং এখানে আলিফটা ওয়াও দ্বারা, ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে, তাহলে ওয়াওটাকে আলিফ বানিয়ে দিলে শব্দটা কি হবে? আরা, আরাদা। আরাদা। আরাদা মানে ইচ্ছা। কে ইচ্ছা করেছিল, আরাদা। তাহলে এখন মুদারাটার মধ্যেও সেম পরিবর্তন করেন, অরিজিনাল ছিল ইউর উইদু, এটা পরিবর্তন করলে এই যে এখানে ওয়াও হারাকা পূর্বে সুকুন, তাহলে এখানে কি করতে হবে? ওয়াও মানে কাজটাটা পূর্বে অক্ষরে চলে যাবে। পূর্বে চলে যাবে। এখন কাসরা তারপরে কাকে চায়? ইয়া। ইয়াকে চাইতে, সুতরাং এই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে দেন, শব্দ কি হয়ে গেল? ইউরিদু। ইউরিদু। অর্থ কি? সে ইচ্ছা করে বা করবে। যে ইচ্ছা করে বা করবে। করবে। এটা গেল মুদারে। এখন মাসদারটা আসেন, মাসদারটা আছে এখানে ইরওয়াদুন। এখানেও সিমিলার নিয়ম আছে, এই যে ওয়াও হারাকা পূর্বে সুকুন, কি করতে হবে? ওয়াও এর এটা হারাকা। ফাতাটা পূর্বের অক্ষরে চলে যাবে। এখন শব্দটা হয় এরকম, এখন আমরা জানি ফাথা তারপরে আলিফকে চায়, সুতরাং আলিফ। ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেল। এখন ওয়াওটা আলিফ হলে আরেকটা আলিফ, আলিফ দুইটা হয়ে যায় না? জি। কিন্তু পাশাপাশি দুইটা আলিফের কোনো কাজ নাই, এই জন্য একটা আলিফকে ফেলে দিব, শব্দ কি হয়ে যাবে? ইরাদুন। ইরাদুন, ইরাদুন। তাহলে আমরা চাইলে এটা ইরাদুনও পড়তে পারবো। বাকি মনে রাখবেন, আজওয়াফ ক্রিয়া তার মাসদার গুলোর শেষে একটা গোলতা যুক্ত হয়, তাহলে গোলতা যুক্ত হলে কি হবে শব্দটা? ইরাদাতুন। ইরাদাতুন, ইরাদাতুন অর্থ হলো ইচ্ছা করা। ওই যে আমাদের স্যার যেটা পড়াইছে এরাদা, আমরা বাংলাতেও বলি না এরাদা? ইরাদা, হ্যাঁ এরাদা হ্যাঁ। মানে কি? ইচ্ছা করা, ইচ্ছা করা। ইচ্ছা করা। তাহলে আমরা এই 4 নাম্বার ফর্মের শব্দ পেয়ে গেলাম এরকম। আহ, তাহলে এখানে আরাদা ইউরিদু ইরাদাতুন, এখন তার আমর যাব। আমরটা কেমন হবে বলেন তো? এখানে আমর যাওয়ার আগে দেখবেন শব্দটা আসবে হলো আমর। দেখেন, আল আমরু মিনহু, এটার আমর আপনারা বানাতে পারবেন না?
জি, যেমন আমর। মুদারের শব্দটা আসবে তুরিদু, আমর বানান কি হবে? আচ্ছা, মুদারির ইয়াটা তাটা বাদ যাবে। তা ফেলে দিয়ে মাযযুম বানাবো, তাহলে শব্দটা জি। এরকম করা যায়। না, না। তাহলে শুরুতে হামজাটা অতিরিক্ত নিয়ে আসবো আমরা। এখন শব্দটা হলো এরকম আরিদ, কি পরিবর্তন আছে? আরিদ, আরিদ। কি অসুবিধা? ও আচ্ছা, দুইটা সুকুন পাশাপাশি। রাইট, এই জন্য ইলতিকাউ সাকিনাইনের কারণে দুর্বলটা ফেলে দিবেন, ইয়া পড়ে যাবে, তাহলে শব্দটা হবে আরিদ। আরিদ। তুমি ইচ্ছা করো আরিদ। ওই যে আমরা কোরআনে পড়ি না, আকামা ইউকিমু, মুদারে কি ইউকিমু, মাজদার হলো ইকামাতুন, কায়েম করা। এখান থেকে তুমি কায়েম করো, আরবি কি আকিম। ইকা। আকিম আকিম, হ্যাঁ, হ্যাঁ। আকিম। বহুবচন কি আকিমু, আছে না আকিমুস। আকিমু। এখানে ওয়াওটা ফিরে আসছে, দেখেন আকিমু, কারণ এখানে দুই সাকিন একসাথে হয় নাই, তাই না? ওয়াওটা ফিরে আসে, আকিমু। এই হলো আমর। তাহলে নাহিটা আপনারা বুঝে গেছেন, লা তুকিম এরকম হয়ে যাবে, তাই না? জি। আমরটা হলো লা, আমর। আর নাহি হলো লা তুরিদ, তুমি ইচ্ছা করো না। আর তুমি কায়েম করো না বললে এখানে হবে লা তুকিম, তুমি কায়েম করো না, লা তুকিম, লা তুকিম, আকিম, লা তুকিম। এরপরে আসেন আমাদের পরে আছে হলো আজু অফ ক্রিয়া। তাহলে তার স্মল ফাইলটা কেমন হবে? ইসমুল ফাইল না? অর্থাৎ শুরুতে দাম্মা যুক্ত করে দেন, হ্যাঁ। ইউরিদু, তার শুরুতে আমরা মিম দাম্মা দিলাম, তাহলে হয়ে গেল মুরিদুন। মুরিদুন মানে ইচ্ছাকারী, ওই যে বাংলাতে বলে না মুরিদ, পীর জি, মুরিদ। জি। মুরিদ মানে কি ইচ্ছাকারী, যে ইচ্ছা করে পীর সাহেবের কাছে যাইতে, এই ইচ্ছাকারী, যেহেতু সে ইচ্ছা করে যায়, এই জন্য এটার নাম হয় মুরিদ। মুরিদ, মুরিদ। মুরিদুন। মুরিদুন মূলত কি 4 নম্বর ফর্মের স্মল এই ফাইল, ইসমু ফাইল। মুরিদুন। এখন স্মল মাফুলটা বানান, স্মল মাফুলটা বলে মুরাদ, মুরাদুন। ইনশাআল্লাহ। মূলত শব্দটা হওয়ার কথা মুরওয়াদুন, রাইট, জি, জি। মুরওয়াদুন। এখন ওই যে নিয়মটা হয়ে গেছে, এই যে ওয়াও হারাকা পূর্বে সুকুন, এই জন্য ওয়াও এর হারাকা রার মধ্যে দিয়ে দিলাম। এখন ফাতা, তারপরে আলিফকে চায়, এই জন্য হয়ে গেল মুরাদুন। মুরাদুন মানে যাকে ইচ্ছা করা হয়েছে। এই জন্যই জি। বলে তোমার মুরাদটা কি, মুরাদ কি, মুরাদ মানে উদ্দেশ্য। আর উদ্দেশ্য। তোমার ইচ্ছাটা কি, যাকে ইচ্ছা করা হয়েছে, মুরাদুন। মুরাদুন ইসমুল ফাইল, ইসমুল আর ইসমুল মাফউল। আর এটাই স্যার ইসমুল জরফ না? হ্যাঁ, এটাই ইসমুল জরফ। ইসমুল জরফটাও বলে এরকমই হবে, ইসমুল মাফুল। ইসমুল মাকান ওয়াজ জামান। তো এটা গেল আজওয়াফ ক্রিয়া যদি হয়। তাহলে এখন বাকি থাকলো আমাদের নাকিস, যদি নাকিস ক্রিয়া হয়। নাকিস, নাকিস মানে কি, যদি এটা শেষের অক্ষর উইক লেটার থাকবে। শেষের অক্ষর যদি উইক লেটার হয়, যেমন আমরা বললাম লাম কাফ ইয়া, লাকিয়া, এই রুট লেটার থেকে হবে আল কায়া, ইউল কিয়ু, ইল কায়ুন, তাই না? এরকম। জি, জি। তাহলে পরিবর্তন করেন, বাদিতে আল কায়া, ইয়া হারাকা, তার পূর্বে ফাথা, ইয়াটা কিসের দ্বারা পরিবর্তন? আলিফ। আলিফ দ্বারা, অর্থাৎ আলিফ মাকসুরা, তাই না? আলিফ জি, মাকসুরা। জি। তাহলে হয়ে যাবে আল ক, আল ক। এবার আসেন মুদরে, মুদরের মধ্যে এখানে ইউলকি। অর্থাৎ মূলত ছিল ইউল কিউ, তাই না? জি, জি। কাসরার পরে ইয়ার উপরে দাম্মা আসলে সেটা সুকুন হয়ে যায়, তাহলে হবে সুকুন হয়ে যাবে, ইউলকি। ই, মাশাআল্লাহ, ইউলকি। এবার আসেন মাজদার, মাজদারটা হলো ইলকায়ুন। আমরা জানি আলিফের পরে যদি ওয়াও অথবা ইয়া আসে, সেটা আলিফের পর ওয়াও অথবা ইয়া না? হামজা দ্বারা পরিবর্তন হয়ে যায়। ও, আচ্ছা, আচ্ছা। হুম, হুম। নিয়মটা বলেছেন, জি। আলিফ যদি ওয়াও অথবা ইয়া আসে, উক্ত তাহলে এটা হামজা দ্বারা পরিবর্তন হবে। হামজা দ্বারা পরিবর্তন হয়ে যায়।
হামজা দ্বারা। তাহলে এখানে হামজা দ্বারা পরিবর্তন করলে কি হবে শব্দটা? ইলকাউন। ইলকাউন। রাইট, এরকম হয়ে যাবে ইলকাউন। যেমন আমরা ওই যে সামাউন শব্দটা পড়েন না, সামাউন। জি। সামাউন মূলত রুট লেটার তো সি। সিন মিম হামজা। ওয়াও। ওয়াও। সিন মিম ওয়াও। ওয়াও। শব্দটা হওয়ার কথা সামাউন, তাই না? জি জি সামাউন। হুম। এই দেখেন, তো এই জন্য শেষে আলিফের পরে ওয়াও, এই ওয়াওটা কি হয়ে যায়? হামজা হয়ে যাবে। ওয়াওটা হামজা হয়ে যাবে। তাহলে ওয়াওটা হামজা হলে শব্দটা কি হয়ে যাবে? সামাউন। সামাউন। খালাস, বুঝা গেছে? এই জি জি। রিলেশনটাই হয়েছে ইলকাউন, মাসদারটা হয়ে যাবে ইলকাউন। ইলকাউন। এটা হলো ইলকাউন নাকিস, নাকিসের ক্ষেত্রে। নাকিস। আচ্ছা দেখো, মুখে লাগবে না, তোমার হাতে দেখো। তোমার কাছে আমার কাছে নাই তো, তোমার কাছে। তো এটা গেল হলো মাদি মুদারে এবং মাসদারের আলোচনা। এবার আসেন আমর। তার আমরটা কেমন হবে? উম এই যে মুদারে হলো তুলকি, তাই না? টুটা বাদ যাবে স্যার, পড়া যাবে না। হ্যাঁ। পড়া যাবে না, তো হামজাতুল কত আসবে? আলকি। তাহলে এটার আমরটা হয়ে যাবে আলকি। আলকি, তুমি নিক্ষেপ করো। আলকি বহুবচন হলো আলকু, তোমরা নিক্ষেপ করো। করণে আসছে বলে। আচ্ছা, এটা গেল আমর। তার জি। নাহিটা হবে লা তুলকি। লা তুলকি। লা তুলকি। ইসমুল ফাইল মুলকি। মুলকিউন। মুলকিয়ুন থেকে হয়ে যাবে মুলকি। মুলকিন। মুলকিন, ও হ্যাঁ হ্যাঁ মুলকিন। হ্যাঁ, হ্যাঁ। মুলকিন। এরপরে মাফুলটা হবে মুলকান। মুলকান। রাইট, হয়ে যাবে মুলকান। তাহলে ইসমুল মাফুল এর মতোই হলো জরফ। জরফটাও জরফ। এর মতোই হলো। মাফুল, ইসমুল মাফুল। তো এর বাহিরে আর শব্দ হতে পারে না, হয়তো আমরা এটা পাবো অথবা এরকম। এর বাহিরে হতে পারে হলো মুদাআফ। মুদাআফ ক্রিয়া আসলে কেমন হবে? মুদাআফের উদাহরণ এখানে আসছে। হজ, হজ্জা। আহ, না, ওটা 1 নম্বর ফর্মে ব্যবহার হয়, এটা 4 নম্বরের এখানে শব্দ আসে নাই। সেজন্য মুদাফটা আমরা স্কিপ করি। এখানে আরেকটা ছিল আলোচনা আমাদের, 4 নম্বর ফর্মের সহি ক্রিয়া তো গেলই। 4 নম্বর ফর্ম থেকে ফেল নাকিস ব্যবহার হয়, কিছু কিছু ইনকমপ্লিট ভার্ব ব্যবহার হয়, যেমন আসবাহা, আমসা, তাই না, জি আউশাকা। এগুলো 4 নম্বর ফর্মের শব্দ, বাকি এগুলো ফেলুন নাকিসুন, ইনকমপ্লিট ভার্ব, অসম্পূর্ণ ক্রিয়া। অর্থাৎ জি। কানা এবং খবরও কানা, কানার সিস্টার্স হিসেবে ব্যবহার হয়, তাই না? এটা ও হ্যাঁ, আসবাহা ইউসবাহু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হলো কান। কানার হুম। সিস্টার্স। সাথে আমরা পড়েছিলাম ওয়ালাউ। লাউ আল ইত্তিসালিয়া। লাউ আল ইত্তিসাল। ইত্তেসালিয়া। লাউ এর পরে যদি কানা যুক্ত বাক্য থাকে তখন সেটা বা লাউ এর পরে যদি একটা জুমলা থাকে, জি বাক্যের মাঝখানে থাকে, জি। এবং পরের ক্রিয়াটা যদি মাদি থাকে, তাহলে বুঝতে হবে এটা লাউ আল ইত্তিসালিয়া। অর্থাৎ সেটা যদিও এই টাইপের অর্থ দেবে। আচ্ছা আচ্ছা। যদিও এরকম অর্থ হবে। আর এটা ছিল লামুল ইবতিদা, লাম তাকিদের মতো, এটা লামুল ইবতিদা শুরুতে আসে, এসে তাকিদ বোঝায়, তাই না? ওয়ালা জি যিকরুল্লাহি আকবার। ওয়ালা আমাতুন মুমিনাতুন, মুবতাদার শুরুতে এসে যেটা এমফাসাইজ দিবে। জি। এরপরে আমরা এখানে আরো পড়েছিলাম, এই যে আসবাহা আমসা তো গেল। এই যে মান নাকিরাতুল তাম্মাতুল মুবহামা, নাকিরা শব্দের পরে একটা মা আসবে এই নাকিরাকে আরো পরিপূর্ণ করার জন্য। মান নাকিরাতুল তাম্মাতুল মুবহামাতু, নাকিরার পরে একটা মা আসবে, যে মাটা এসে সেটাকে আরো পরিপূর্ণ নাকেরা করে দেবে। যেমন ধরেন লি আমরিন, একটি বিষয়ের কারণে। যদি বলি লি আমরিন মা, কোনো একটি বিষয়ের কারণে, একেবারে অনির্দিষ্ট।
একটি বিষয়ের কারণে, যে কোনো একটা বিষয়, আর লি আমরিন মা, কোনো একটা বিষয় একেবারে সম্পূর্ণরূপে নাকেরা করার জন্য ব্যবহার হয়। হ্যাঁ, একটা আচ্ছা আচ্ছা। আমরিন আর একটা লি আমরিন মা। এটার নাম হলো মান নাকিরাতু তাম্মাতুল মুবহামাতু। সাথে আমরা এখানে ইবনুন শব্দ পড়েছিলাম। ইবনুন শব্দের আলোচনার মধ্যে ছিল, আমরা জানি মানিউত তানবিন। মানিউত তানবিন মানে একটা ইসিমের মধ্যে তানবিন হয় না। তার কয়টা কারণ? পাঁচ। তানবিন হয় না যদি আল যুক্ত হয়। না, পাঁচটা কারণ। পাঁচ কারণে তানবিন হয় না। জি জি জি। পাঁচটা নিয়মে, পাঁচটা কারণে তানবিন ইসিমের মধ্যে তানবিন হয় না। তানবিন হয় না। এর মধ্যে এক নাম্বার হলো যদি আল যুক্ত হয়। জি জি। আল যুক্ত হয়, আল যুক্ত ইসিমকে কি বলে? আল মুহাল্লা বি আল। মুহাল্লাবি। আল মুহাল্লা বি আল। আল আচ্ছা, যুক্ত ইসিম। যেমন মুহাল্লাবি আল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল কিতাব, এই জি যে জি। আল আসতে পারবে না, আল যুক্ত শব্দ। দুই নাম্বার হলো যদি সেটা মুদাফ হয়, মুদাফ হলেও আর আসতে পারবে আল্লাহ, হ্যাঁ ওই না। যে কি বলে, তানবিন আসতে পারবে না। তানবিন আসতে পারবে না, রাইট। তিন নাম্বার হলো যদি সেটা, বলেন কি আছে, উম, তানবিন। আল মামনু ডিপটক। মিনাস সারফ। ডিপ, হ্যাঁ হ্যাঁ। মামনু সারফ। ডিপ টোট হয়। হ্যাঁ, ডিপটক। উসমানু, ফাতিমাতু, মাক্কাতু। এই যে এই শব্দগুলো ডিপ টোট। ডিপ টোটের কারণ আপনারা জানেন। ডিপ টোটও কখনো তানবিন হবে না। তানবিন না না। চার নাম্বার আল মুনাদা। আচ্ছা আচ্ছা, মুনাদাও কোন তানবিন নিবেন আল না। মুফরাদ। মুনাদা মুফরাদটাও তানবিন নিবে না, তাই না? এটা জি এক নম্বর উপরে মাবনি। যেমন আমরা পড়ি ইয়া খালিদু। জি। খালিদুন পড়া যাবে? না, ইয়া খালিদু। ইয়া খালিদু, ইয়া মুহাম্মাদু, এরকম তানবিন নিবে না। জি, নিবে আচ্ছা, না। পাঁচ নাম্বার হলো ইবনুন ইবনাতুনের মাউসুফ। ও, সিফাত মাউসুফ। ও, হ্যাঁ, নর্মাল সিফাত মাউসুফ না। তাহলে সিফাত মাউসুফ মানউতু ইবনিন আও ইবনাতিন। এই দুইটা শব্দের মাফসুফ যদি হয়, একটা হলো ইবনুন আর একটা হলো ইবনাতুন। ইবনাতুন। এই দুইটা শব্দের মাউসুফ যদি হয় বা মানউত যদি হয়, তাহলে সেটাও তানবিন হবে না। যেমন ধরেন আমি বললাম মুহাম্মাদুন, একটা শব্দ, নর্মালি তো তার মধ্যে তানবিন হইতে কোনো অসুবিধা নাই, তাই না? না। যদি আমি বলি মুহাম্মাদু ইবনু জুবাইরিন, জুবাইরের ছেলে মোহাম্মদ। হ্যাঁ, জি তাহলে দেখেন এই যে এই মোহাম্মদটা কি মাউসুফ হয়ে গেল, তাই না? নাত মানুত হয়ে গেল। কার মানুত? ইবনুনের। নাত আচ্ছা। থেকে, নাত হলো ইবনুন, তাহলে এই ইবনুনের মানুত, তাহলে এখানে তানবিন হতে পারবে না। এটা হবে জি। মোহাম্মদ ইবনু জুবাইরিন, মোহাম্মদ জুবাইর। ইবনু জুবাইরিন। জুবাইর। মানে বিলাল ইবনু, ইবনু। কথার কথা, বিলাল ইবনু খালিদ, খালেদের ছেলে বেলাল। তাহলে দেখেন জি। এখানেও তানবিন হতে পারবে না। তাহলে এই পাঁচটা কারণে তানবিন হয় না। পাঁচ কারণে তানবিন হয় না। মানে তানবিন কয়টা? পাঁচটা কারণে। পাঁচটা। আল যুক্ত হলে, মুদাফ হলে, মামনু মিনাস সারফ হলে, মুনাদা হলে, অথবা ইবনুন ইবনাতুনের মাউসুফ। ইবনুন ইবনাতুনের মাউসুফ। তো এখানে আমাদের পড়া ছিল একটা, যেমন আমরা পড়ছি এখানে দেখেন মোহাম্মদ ইবনু উইলিয়ামা। এই যে মোহাম্মদ, তানবিন নাই কেন? কারণ এটা ইবনুন ইবনাতুনের মাউসুফ হয়েছে। ইবনুন ইবনাতুনের মাউসুফ হয়েছে। তো এই ছিল মোটামুটি আমাদের লেসন নাম্বার 17 পড়া।